ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চতুর্থ পাঠ। এই চতুর্থ পাঠে আমরা আলোচনা করব বেসিক লাস্ট পার্ট, অর্থাৎ এই পার্টে বেসিক আলোচনা করে আমরা পূর্ণাঙ্গ ম্যাথে চলে যাব। তো তোমাদের অনেক কষ্ট দিছি, কারণ হচ্ছে বেসিক আসলে অনেকেই করতে চায় না। বেসিক জিনিসটা যদি না বুঝো, থিওরিটিক্যাল বিষয়গুলো যদি না বুঝো, তাহলে জবের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। যার কারণে আমি প্রথমেই এই বেসিক সিস্টেমগুলোকে আগে ম্যাথ বা হচ্ছে প্রমাণগুলোকে করাইছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি ছোট টপিকস সিলেকশন করছি, সেটা হচ্ছে স্প্রিং রেট এবং স্প্রিং ইন্ডেক্স কি। স্প্রিং রেট এবং স্প্রিং ইন্ডেক্স এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগে। স্প্রিং রেট হচ্ছে স্প্রিং রেট, এটাকে প্রকাশ করে কি দ্বারা, কে দ্বারা। আর হচ্ছে স্প্রিং এটা হচ্ছে ইন্ডেক্স, এটাকে প্রকাশ করা হবে সি দ্বারা। তো এটা কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড ডেল্টা, আর হচ্ছে এটা হচ্ছে কে সি। আচ্ছা, আমার এখানে একটা মেইনলি টপিক হচ্ছে এই যে কে আর হচ্ছে এফ আর হচ্ছে এই যে ডেল, এইটা দ্বারা কি বোঝায়? এফ হচ্ছে ফোর্স, অর্থাৎ হচ্ছে প্রযুক্ত বল, আর এই যে ডেল হচ্ছে বিচ্যুতি, এটা হচ্ছে কি বিচ্যুতি। তো এখানে আমার এই যে তিনটা জিনিস, আমার দুইটা জিনিস জানা হলো। তো কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড ডেল, অর্থাৎ প্রযুক্ত বল ডিভাইডেড বিচ্যুতি। অর্থাৎ একটা বস্তুর উপর যখন আমরা এফ বল প্রযুক্ত করব, তখন হচ্ছে ডেল পরিমাণ বিচ্যুতি হবে, এটাকে বলা হবে স্প্রিং রেট। আর হচ্ছে স্প্রিং ইন্ডেক্স হচ্ছে ডি, বড় হাতের ডি ডিভাইডেড হচ্ছে ছোট হাতের ডি। বড় হাত কয়েলের এটা গড় ব্যাস, আর এটা হচ্ছে তারের গড় ব্যাস। তো এই যে আমাদের এই টপিকটা ছিল মেইনলি বিষয়, যে এই স্প্রিং রেট আর স্প্রিং ইন্ডেক্স এর মাঝে বোঝার। এরপরে হচ্ছে আশা করি তোমরা এই জায়গাটা খুবই ইজি ওয়েতে বুঝতে পারছো। ম্যাথ আছে, দুই একটা সিম্পল ম্যাথ আছে, আমরা ম্যাথ পার্টে গেলে করব। এরপরে হচ্ছে ঘর্ষণ কোণ ও ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। এইটা অনেক সময় আমাদের মাঝখানে প্রবলেম হয়ে থাকে। ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ দুইটা বল, একটা হচ্ছে রিয়াকশন ফোর্স, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা, আর হচ্ছে ঘর্ষণ ফোর্স বা ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে এফ এর দ্বারা। এই দুইটা বলের মধ্যবর্তী এটা হচ্ছে লব্ধি বল, এইটাকে প্রকাশ করি আমরা কি আর দ্বারা, এটা রিয়াকশন ফোর্স আর কি এফ। তো আমরা এইগুলোকে যখন এই যে রিয়াকশন ফোর্সের সাথে লব্ধি ফোর্সের যে কোণ, এই যে কোণ, এটা ফাই হতে পারে বা ডেল হতে পারে, এই যে ফাই, এটাই হচ্ছে আমার হচ্ছে ঘর্ষণ কোণ। তো ঘর্ষণ কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি? ট্যান ফাই ডিভাইডেড হচ্ছে এফ আর, আর হচ্ছে এটার হচ্ছে কি আমরা জানি যে মিউ ইকুয়াল টু এফ ডিভাইডেড আর, তাহলে আমরা ট্যান থিটা ফাই ইকুয়াল টু মিউ লিখতে পারি। তো এটাই হচ্ছে আমার ঘর্ষণ কোণ ও ঘর্ষণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। তো আমি অন্য একটা টপিক নিয়ে আবার আলোচনা করি। এই যে প্রমাণটা, এটা আমি ডুয়েট অ্যাডমিশনে যখন ছিলাম তখন আমি অ্যাডমিশনে করছি, বাট এত ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যে প্রমাণ হিসেবে তারা দিতে পারতো। তো এটা আমার জবের প্রিপারেশনে জবের একটা পরীক্ষাতে আসছিল, চাকরি পরীক্ষা। তো যার কারণে আমি ম্যাথটাকে করাচ্ছি। তো দেখো,
50% বলছে। এখানে মেইনলি যে বিষয়টা বলছে যে দেখাও যে সেলফ লুকিং এর দক্ষতা 50% চেয়ে কম। আচ্ছা, এখানে দক্ষতা বলতে কি বোঝায়? কোন কাজ যখন আমরা ১০০ র মাঝে যত শতাংশ পাই সেটাই হচ্ছে আমাদের দক্ষতা। ফর এক্সাম্পল, আমি মোটরে ১০০% ইনপুট দিয়েছি, কিন্তু তার কাজ হিসাবে আমি আউটপুট পেয়েছি ৭৪%। তার মানে ওই ইঞ্জিনটার দক্ষতা হচ্ছে ৭০%। তো এখানে বলছে এর দক্ষতা হচ্ছে সেলফ লুকিং এর দক্ষতা হচ্ছে 50%র চেয়ে কম। তো এটাই আরকি আমাদের দেখতে হবে। তো আমরা জানি উই নো যে স্প্রিং এর জন্য হচ্ছে এটা tan আলফা প্লাস হচ্ছে ফাই। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, বাট আমরা জানি যে সেলফ লুকিং এর জন্য সেলফ লকিং এর জন্য কি হয়, এই যে আলফা এর গ্রেটার দেন ইজুকাল ফাই। এই জিনিসটা তোমরা ভালো করে দেখো যে মানে এই যে ফাই, সরি আমার এই জায়গাতে ভুল গেছে, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে আলফা, এটা ঠিক আছে, এটা আলফা হবে, এটা ফাই হবে, ফাই এটা হচ্ছে হবে আলফা। তো আমরা এটা আলফার চেয়ে ফাই বড় অথবা সমান হবে। তো আমরা প্রমাণে যাই, প্রমাণে গেলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তা আমরা লিখতে পারি কি, এই যে এটা 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 হচ্ছে গ্রেটার লেস দ্যান ইকুয়াল tan ফাই tan আলফা প্লাস ফাই tan ফাই। এটাকে আমরা যদি এই যে আলফা এর পরিবর্তে এই যে আলফা এর পরিবর্তে আমরা যদি ডেল বসাই, অর্থাৎ সমান অথবা তার চেয়ে বড় হয়, তো আমরা এটাকে সমান যদি ধরে নেই তাহলে সরি tan ফাই প্লাস ফাই। তো এখানে আমরা কি করব, tan ফাই, এখানে tan টু ফাই। এরপরে tan ফাই, এটাকে আমরা সূত্র করে, সূত্রটা হচ্ছে 2 tan ফাই ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার ফাই। তো যদি আমি এটাকে উল্টাই দেই, এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে এটা উপরে চলে যায়, tan ফাই থাকবে 1 মাইনাস tan স্কয়ার ফাই, আর নিচে যা আছে তাই থাকবে 2 tan ফাই। এখানে tan ফাই, এই tan ফাই কেটে গেল, তাহলে এটা হবে কি 1 মাইনাস tan স্কয়ার ফাই, এখানে 2 থাকবে। এটাকে যদি আমি এইভাবে দেই, এটাকে ভাগ করে বিয়োগ আলাদা করে দিলাম আমি, এরপরে হচ্ছে 2। তো আমরা জানি যে এটার মান যদি আমি 0 বসাই তখন দেখা যাবে যে এটা হবে হচ্ছে কত ফাই, বা এটা হচ্ছে 0.5। তো 0.5 হলে এটা আর দক্ষতা হবে হচ্ছে 50%। তো এইভাবে আর কি আমরা এই প্রমাণটাকে করব। আশা করি তোমরা এই সেলফ লকিং এর দক্ষতা 50% বের করার প্রসিডিউরটা বুঝতে পারছো। তো এটা প্রমাণ আসলে খুব বেশি আসে না, তবে ইম্পর্টেন্ট। তো
তোমরা এটা চেষ্টা করো। এর পরবর্তী যে পার্ট নিয়ে আসবো, ৫ম পার্ট, সেটাতে আমরা ম্যাথ দেখব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।